নমস্কার। চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে কিছু সমাজের গল্প তুলে ধরার জন্য, যেগুলো সমাজে প্রত্যেক দিন হয় আর আমি শুনতে পারি, জানতে পারি, দেখতে পারি এবং নিজে কিছু বুঝতে পারি। যেটা আমার খারাপ লাগে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, ছোট ছোট করে তুলে ধরি। যাদের সামনে আমার এই ভিডিওটা পড়বে অবশ্যই আপনারা দেখবেন, শুনবেন আমি কি বলতে চাই আর সমাজে কি কি হচ্ছে সেইটাই আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। দেখুন, আজকে বলবো গ্রহণ বা পূর্ণিমা। আপনি ফেসবুক খুললেই মানে এক সপ্তাহ আগের থেকে দেখতে পাচ্ছেন গ্রহণ লাগবে, গ্রহণ লাগবে, চন্দ্রগ্রহণ। এই গ্রহণের ফলে এই করা যাবে না, ওই করা যাবে না, নানা রকম নানা জনের নানা কথা ফেসবুকে বলছেন। আমাদের তো এই ফেসবুকে বা দেখতে দেখতে বা শুনতে শুনতে মাথা তো একদম খারাপ হয়ে গেছে। কারণ কোনটা ঠিক কোনটা সঠিক সেটা আমরা কিছু বলতে পারছি না। ভিউজ বাড়ানোর জন্য নানা জনে নানা রকম ফেসবুকে ভয় দেখাচ্ছে বা বলছে বা বলার চেষ্টা করছে, সেগুলো আমরা শুনছি বা দেখছি। আজকে আমি জানি বা অনেকে জানেন যে কালকে কালকে লেগেছে, কালকে সোমবার ছিল, কালকে বিকালে 5টা কততে 5 বা 10 এরকম পূর্ণিমা লেগেছে। আর আজকে পূর্ণিমা হয়তো 5টা কত অবধি আছে। এদিকে 3টা 20-তে গ্রহণ লাগবে এবং 6টা 48-এ চন্দ্রগ্রহণ চলে যাবে। এটাই হচ্ছে আমাদের সবথেকে সত্যি কথা। অনেকে বলছেন যে চন্দ্রগ্রহণ 3টা 20-তে লাগবে, তার আগে 9 ঘন্টা যেটা সূতক পড়েছে খুব খারাপ সময়, সেগুলোতে পূজা পার্বণ করা যাবে না বা কোনো ভালো কাজ করা যাবে না। এই জন্য অনেকে কালকে সোমবার ছিল, কালকে বিকালে যখন পূর্ণিমা লেগেছে অনেকেই পুজো করে ফেলেছেন, যারা পূর্ণিমার পুজো করেন বা আবির টাবির দেবেন ঠাকুরকে, তারা কালকেই করেছেন। আমরাও কালকে মন্দিরে পুজো করে দিয়েছি। আর আজকে সকাল 6টা, সোয়া 6টা 20-র মধ্যে 6টা 20-র মধ্যে সকালবেলায় সবাই পুজো করে নিয়েছি। যারা পুজো করেননি তারা হয়তো জানেন না ব্যাপারটা, কিন্তু 9 ঘন্টার আগে কোনো মানে ভালো কাজ, পুজো পার্বণ এগুলো করা যাবে না। আজকে অনেকেই সকাল 6টা 6টা 20-র মধ্যে পুজো করে মন্দির বন্ধ করে দিয়েছেন, যাদের বাড়িতে মন্দির আছেন। আর আমরা যেটা জানি যে গ্রহণ, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটোই হয়, কোনোটা ভালো কোনোটা খারাপ। আর একদম খারাপ বলতে কোনোটাই নেই, সেটা একজনে একরকম করে বলেন বা জানেন, সেটাই। আমার মনে হয় না ব্যক্তিগত যে গ্রহণ কোনো দিন সহজে খারাপ করতে পারে। তবে গ্রহণের কিছু নিষেধ আছে যেগুলো মানতে হবে আমাদের সকলকে। অনেকে সেগুলো মানেন না, ওই জন্য হয়তো কিছু একটা ঘটনা ঘটে যায়। বিশেষ করে যারা গর্ভবতী, যাদের পেটে বাচ্চা আছে, তাদেরকে খুব সাবধানে থাকতে হবে। লোহা লস্কর জিনিস কাটি এগুলো গ্রহণের মধ্যে করা যায় না। আর চন্দ্রগ্রহণ এটার মধ্যে যে এই 3 ঘন্টা থাকবে, 3 ঘন্টা, সেটার মধ্যে কোনো খাওয়া দাওয়া করা যাবে না, সে মধ্যে রান্না করা যাবে না, কোনো কাটি কোনো খারাপ কাজ করা যাবে না। আমরা যেটা ছোটোবেলার থেকেই জানি, গ্রহণ লাগলে আমরা চুপচাপ ঘরে বসে থাকি, বাইরেও যাওয়া যায় না। অনেকে চন্দ্রগ্রহণ দেখার চেষ্টা করে, কিন্তু দেখাটাও ভালো না, অনেক সময় চোখে তার ক্ষতি হয়ে যায়। এই জন্য গ্রহণের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে সকলকে ঘরে থাকাটাই ভালো। ঘরে থাকুন, ঘরের টুকটাক খেলাধুলা করুন, কাজকর্ম করুন, বাচ্চাদের নিয়ে সময় কাটান, টিভি দেখেন। ওই 3 ঘন্টা 3.5 ঘন্টা ওর মধ্যে কোনো কিছু না করাটাই ভালো। রান্না তো করবেন না, যেটা রান্না করবেন আজকে দুপুরের রান্না দুপুরে 3টার আগে খেয়ে নেবেন, আর রাতে আবার আলাদাভাবে রান্না করবেন। এটাই হচ্ছে গ্রহণের নিয়ম। আর আজকে পূর্ণিমা যে থাকছে 5টা অবধি, আজকে দিনে পূর্ণিমাতে আর পুজো করা যাচ্ছে না। এই সূতক নামক একটি মানে খারাপ জিনিস 9 ঘন্টা আগের থেকে গ্রহণে লেগে গেছে। এই জন্য আমরা এগুলো সব মানছি। আর এগুলো হচ্ছে সত্যি ঘটনা। বাদ বাকি যারা বলছেন ফেসবুকে নানা রকম নানা জনের কথা বলছেন, তাদের কথা শুনে লাভ নেই। আপনি নিজে একবার দেখুন, পঞ্জিকা দেখুন, এবং ঠাকুরমশাই যারা আছেন, যাদের ঠাকুরমশাই পুরোহিত, তাদের কাছে শুনুন, তাদের কাছে সঠিক খবরটা পাবেন। সমাজে একজন একরকম কথা বলে, তাদের পেছনে ছুটলে দৌড়লে হবে না।
তাদের পিছনে কান পাতলে হবে না। নিজে কান খুলে রাখুন, যেটা আপনি নিজে বুঝবেন, কানে শুনবেন সে কথা বিশ্বাস করবেন না। যেটা আপনি নিজে বুঝবেন, ঘরের পঞ্জিকা থাকে, ঠাকুরমশাই থাকে, তাদের কাছে শুনুন এবং আপনাদের নিয়ম আপনারা করুন। কোনো ভয় নেই। গ্রহণ কোনো দিন কারো এমন কিছু ক্ষতি করতে পারে না আমরা যদি সেই নিয়মগুলা মেনে চলি। নমস্কার।